যারা এখন ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকার কথা ওরা এখনও কনসালটেন্ট হতে পারে নাই। যারা এখন অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার কথা তারা এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে বসে আছে। যারা প্রফেসর হওয়ার কথা তারাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হয়ে বসে আছে। এই যে দীর্ঘদিনের যে জটলা, যে পদোন্নতি বঞ্চিত, যে আমরা যে বঞ্চনার শিকার, সেই জিনিসটার ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলন। যে আপনারা হয়তো ভাবছেন যে পদোন্নতির জন্য ওনারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, জিম্মি করতেছে। আসলে বিষয়টা তা না। আপনারা দয়া করে বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন না। আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি 21তম বিসিএস প্রশাসনে আমার বিসিএসে যারা আছে তারা এখন জয়েন্ট সেক্রেটারি, তারা এখন এডিশনাল সেক্রেটারি। আপনি চিন্তা করেন আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6ষ্ঠ গ্রেডে আছি, যারা এখন 4th গ্রেড 3rd গ্রেড পেয়ে গেছেন। যে কারণেই আমরা যে আমাদের স্বাস্থ্য ক্যাডারে যে নিয়মিত যে পদোন্নতি, সে পদোন্নতি না হওয়ার কারণে আমাদের এখানে একটা জট তৈরি হয়েছে। আমি 21তম বিসিএস যদি রেগুলার পদোন্নতি হতো আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রফেসর হিসাবে থাকতাম। সুতরাং আমি এই যে পদোন্নতি বঞ্চিত হলাম, দীর্ঘদিনে আমাদের যে ক্ষোভ, যে বঞ্চনা, সেই বঞ্চনার জন্যই আমি এখন যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হব, অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার পর নিয়মমাফিকভাবে আমাকে প্রফেসর হতে হলে আমাকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে। তাহলে দেখেন আমাদের জীবন থেকে এরকম অনেকগুলি বছর চলে গেছে। এখানে যারা আন্দোলনে যাদের দেখতেছেন সবার একই অবস্থা।